বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপবিষ্ট রয়েছেন সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইশতিয়াক হায়দার, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শফিউল আজম, সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, যাদের আগমনে সংগঠনের আমরা সকল সদস্য মানসিকভাবে আরও এক ধাপ এগিয়ে গেলাম। উপস্থিত রয়েছেন সেক্রেটারি জনাব হাজি মোহাম্মদ আবুজার সাহেব, সম্মানিত সদস্য ও সদস্যগণ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশ্রয় সমবায় সমিতির 2 বছর পূর্তি উপলক্ষে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি এবং আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সম্মানিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে এই সমিতির উন্নয়ন ও অগ্রযাত্রায় আপনাদের সকলের সাহসী ভূমিকা ও সহযোগিতায় অবদান রাখার জন্য ব্যক্তিগতভাবে আমি সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বক্তব্য দেওয়ার মতো এমন কোনো জ্ঞান বুদ্ধি আমার নেই যা দিয়ে আমি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পবিত্র কোরআন শরীফের 5ম সূরা আল মায়েদার মধ্যে সংগঠন সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তবে সেই সংগঠন যেন অবশ্যই অন্যায়, অবিচার ও জুলুমমুক্ত হয় এবং পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন হয়। আমরা সকলে সেই দিকে লক্ষ্য রেখে কাজ করব ইনশাল্লাহ। আমাদের দেখাদেখি এরকম 4টি গ্রুপ সমিতি শুরু করেছিল এবং বেশ অনেক দূর এগিয়েছিল, কিন্তু পরিচালনার অভাবে এবং একে অপরের প্রতি আস্থা না থাকায় সবগুলি সমিতি ভেঙে গিয়েছে। বাংলাদেশে এটা খুব বেশি প্রচলিত। কোনো ব্যক্তি বা সংগঠন একটু উপরের দিকে উঠলেই পিছন থেকে অদৃশ্য শক্তি নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করেন। সেই তুলনায় আমাদের মনের প্রবল ইচ্ছাশক্তি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আস্থা থাকায় আজ এত অল্প সময়ে এত দূর আসতে পেরেছি। আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের সাহায্য, সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু সুবিধা অসুবিধার কথা না বলে পারছি না। এই দুর্মূল্যের বাজারে সংগঠনের কয়েকজন ছাড়া আমরা অনেকেই সাংসারিক চাহিদা মিটিয়ে সামান্যতম যে সেভিংস রাখতে পারি তা দিয়ে সকলে মিলে বড়জোর 8 থেকে 10% জমি কেনা সম্ভব। তাতে খুব একটা বেশি কষ্ট হয় না, কিন্তু বাস্তবে দেখা যায় ওই পরিমাণ জমি হয়তোবা পাওয়া গিয়েছে, কিন্তু কাগজপত্র ঠিক নাই, বা কাগজপত্র ঠিক আছে রাস্তার পাশে পাওয়া যাচ্ছে না। যেটা পাওয়া যায় সেটা হয়তোবা 20-30% বা তারও উপরে, আবার দামও অনেক বেশি, যা আমাদের সাধ্যের বাইরে। এভাবে ব্যাটে বলে মিলিয়ে যখন সাহস করি, তার পিছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মানসিক সাপোর্ট দিয়ে সহযোগিতা করেন তাদের নাম না বললেই নয়। যেমন অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেব, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মুসলেহ উদ্দিন সাহেব, এবি ব্যাংক কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রিন্স সাহেব, ডেন্টাল ডাক্তার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাহেব, কম্পিউটার ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সাহেব, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের হেড অব অ্যাকাউন্টস জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সাহেব, এক্সপ্লোর হলিডেজ লিমিটেড এর ম্যানেজার জনাব মোহাম্মদ রঞ্জু মিয়া, জনাব মোহাম্মদ আবুজার সাহেব এবং আরও অনেকে। ওনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। পরিশেষে বলতে চাই, এই সংগঠনের সাথে শেষে এসে যে সকল সম্মানিত সদস্যবৃন্দ যুক্ত হয়েছেন, যেমন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল সাহেব, জনাব মোহাম্মদ নাজমুল হাসান মানিক, জনাবা রওশন আরা ফোরকান, জনাব মোহাম্মদ মাহফুজ নয়ন, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ সাইফুল আলম এবং আরও অনেকে। এখানে আপনাদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। আপনাদের অংশগ্রহণের কারণেই আজ বড় বড় প্রজেক্ট নিতে সাহস পাচ্ছি। সুতরাং আপনাদের এই শুভ আগমন উপলক্ষে আমরা সকলেই করতালির মাধ্যমে জানাই সুস্বাগতম। আমরা জানি মানুষের বেঁচে থাকার জন্য 5টি মৌলিক চাহিদা রয়েছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য। সময়ের পরিক্রমায় এর বাইরেও এখন মূল চাহিদা দাঁড়িয়েছে সামরিক শক্তি বা সমষ্টিগত শক্তি, যার বড় প্রমাণ হিরো আলম। তার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সমষ্টিগত শক্তি এমনভাবে তৈরি করেছে যার বলে বলিয়ান হয়ে এখন সে নেতা বনে পৌঁছে গিয়েছেন। এরকম হাজারো প্রমাণ দিতে পারবো। সুতরাং আমরাও আমাদের এই সমষ্টিগত শক্তিকে বিশাল এক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে আমাদের জীবনের পথ সহজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সকলকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দিন। এখানে আপনারা যারা বসে আছেন সবাই একটা ফুল, একটা ফুলকে কিন্তু আলাদাভাবেও সৌন্দর্য দেখায়, কিন্তু এই ফুলগুলোকে যদি আমরা একটি মালার মধ্যে কেটে নিই তাহলে এই বিভিন্ন ফুলের সৌন্দর্যটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই আমরা এই ফুলগুলোকে
একটি মালার মধ্যে গেঁথে নিয়েছি। বিভিন্ন ফুলের সৌরভে সৌন্দর্যটা বেড়ে গিয়ে যে মালা আমরা গলায় ধারণ করেছি সেই মালার নাম হলো আশ্রয় সমবায় সমিতি। এই ফুলের সুগন্ধে মাতোয়ারা হয়ে অবুজের মতো ছোট্ট একটি কবিতা লিখে ফেলেছি এবং এই কবিতার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। কবিতার নাম ঐক্য। ঐক্য করে গর্ব সবাই, শান্তি সুখের ঘর, জীবন যুদ্ধে জয়ী হব আসুক যতই ঝড়, ন্যায়ের পথে থাকবো সবাই, কেউ হব না পর, এই কথাটি মনে রেখে চলবো জীবন ভর। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।